बहुत ही अच्छा बॉलिंग दीप मंडल द्वारा। वाह क्या बॉलिंग किया भाई, बस बहुत 114 राहुल भी एक लाइन प्लेयर है। बहुत अच्छा बॉलिंग, स्कोर डिलीवरी थी और सूरज पूरी तरह चुके यहाँ पे। क्या छूटा यहाँ बहुत ही परफॉर्मेंस देखते लगता है कि बहुत कुछ बड़ों को भी सीखना चाहिए दीप मंडल से, छोटे को सीखेंगे। और ये टोटल गेम ऑफसाइड की तरफ स्ट्राइक किया है। গোটা বিশ্ব যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে যখন সারা বিশ্ব যখন মাতছে, ঠিক সেই সময় গরমকে উপেক্ষা করে কাঁকসা 2 নম্বর কলোনি কেটিএম আইসিপিএল এর উদ্যোগে চরম পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে খেলা তাদের অনুষ্ঠিত হয়ে গেল। প্রতি বছরের মতো কেটিএম আইসিপিএল তাদের এবারে 6ষ্ঠতম বর্ষের খেলা তারা শুরু করেছিল গত 1 মাস আগে। গত 1 মাস ধরে তার নকআউট রাউন্ডে তাদের খেলা হয় এবং এই রবিবার তাদের চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হলো। চূড়ান্ত পর্যায়ে খেলায় অংশগ্রহণ করেছিল বিআর ব্লাস্টার্স ভার্সেস BT11। তারা কিন্তু পরস্পরের মুখোমুখি হয় এবং BT11 সে কিন্তু 64 রানে জয়ী হয়। প্রতি বছর তারা এই টুর্নামেন্টের আয়োজন করে কেটিএম আইসিপিএল। এবারে তাদের 6ষ্ঠ বর্ষের তাদের খেলা ছিল। রবিবার বিকেলে এই চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় কদমতলার ময়দানে। মানে জুনিয়র ছেলেরা অ্যাক্টিভ না আগের থেকে, মানে যে হিসাবে কেটিএম মানে এগোচ্ছে সেই হিসেবে বড় ছেলেরা তো আছে, যারা খেলতো না তারাও আসছে, আর জুনিয়র ছেলেরাও মানে অন্য সব যে গেমে যারা আসক্ত যারা ছিল তারাও মানে এবার পার্টিসিপেট করেছে, খেলাতে ফর্ম ফিল আপ করেছে। খুবই ভালো লাগছে যে তাদের কাছে একটাই নিউজ বলবো যে মোবাইল ছাড়াও খেলাধুলাতে এগিয়ে আসো, তাহলে জীবনে কিছু করতে পারবে। মোবাইল মানে জীবনে সাকসেস নয়। এই খেলা অ্যাকচুয়ালি আমি স্টার্ট করেছিলাম 2017-তে, 2017 দিয়ে যে 2024 মাঝে হয়তো 2 বছর সামথিং হয়তো বন্ধ ছিল, তাই না, লকডাউনের সময়। এই সেশন টোটাল হয়তো পুরো পাক্কা 1 মাস টোটাল। যতটা এখন হাত বাড়াচ্ছে তার থেকে আরো যত বেশি হাত বাড়ায় তাহলে আমি কেটিএম কে অনেক আগে আরো এগিয়ে নিতে পারবো, মানে একটা বিগ লিগে আমি পরিণত করতে পারবো। ফাইনাল আজকে খেলেছে বিআর ব্লাস্টার ইসলামপুরে একটা টিম, আর একটা আমাদের গ্রামেরই যে হচ্ছে BT11, মানে অমিত জিতেছে BT11। উই রান সামথিং দাও 60 প্লাস। এই খেলা সিজনে মানে কি দেখা গেল, কতটা উৎসাহ তো প্রচুর, মানে প্রচুর মানে কি বলবো, মানে প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে সবাই খেলায়, মেয়ে ছেলেরা দেখে সব দিক থেকে মানে বাইরে যারা দেখছিল তারা খুব আনন্দ করেছিল, বিশেষ করে যে চেয়ার গার্ল সেই সবের দিক থেকে মানে নতুন জিনিস এগুলো মানে আমাদের এখানে বিশেষ করে আমাদের কেটিএম এই হয়, তো সেই জন্য আর বেশি। কদমতলা ময়দান ইন্টার কলোনি প্রিমিয়াম লিগ, কদমতলা ময়দান কেটিএম আর আইসিপিএল মতলব মানে ইন্টার কলোনি প্রিমিয়াম লিগ। আমার নাম রাজেশ যাদব। এই পুজোর লোকে আমাদের বার্তা, যেভাবে আমাদের রাজেশ ভাই আর আমাদের অমিত বা যারা আছে কমিটি মেম্বার যেভাবে টুর্নামেন্টটাকে অর্গানাইজ করেছে, এই টুর্নামেন্টটা এরকম আরো টুর্নামেন্ট যদি অর্গানাইজ করা যায়, আর ছেলেরা যদি মাঠে খেলা দেখতে আসছে, ভালো খেলা দেখতে পাচ্ছে, বিভিন্ন ছেলেরা ভালো পারফর্ম করছে, তাদেরকে দেখে তারা প্রেরিত হয়ে তারাও মাঠে ফিরুক। আমরা এটাই চাইছি। সব থেকে বড় রোগ এখন হচ্ছে মোবাইলটা থেকে যদি বেরোতে পারে তাহলেই মাঠে পারফরমেন্স হবে, আর শুধু এলাকার নয় দেশের নামও উজ্জ্বল হবে। আর এর নির্বিশেষে একটাই কথা বলতে চাইছি যে আমাদের যে আগামী প্রজন্ম যেগুলো আসছে বা যারা এখন বড় হচ্ছে তাদের কাছে একটাই বার্তা, তারা মোবাইলটা থেকে দূরে যাও, তোমরা গ্রাউন্ডে ফেরো। গ্রাউন্ডে ফিরলে তোমাদের ফিজিক্যাল ফিটনেসটাও থাকবে, মেন্টাল হেলথও গ্রো হবে। এটাই বলবো, আর কিছু বলা আমাদের সব ছেলেদেরকে এটাই বলবো যে তোমরা মাঠে আসো। এই টেস্ট যদি কেউ একবার পেয়ে যায়
তারা কিন্তু মাঠ ছেড়ে থাকতে পারবে না, যেটা আমরা এই বয়সে এসে পাচ্ছি না। তো তোমরা মাঠে ফেরো, এর মতো টেস্ট আর কোনো জিনিসে নেই। থ্যাংক ইউ। হ্যাঁ বলো। আমার নাম বাহার আলী খান। 2 নম্বর কলোনির কেটিএম আইসিপিএল এর কর্মকর্তারা যারা জানাচ্ছেন, তারা প্রতি বছর তারা এই টুর্নামেন্টের আয়োজন করেন। এবারও কিন্তু অনাথা হয়নি, প্রচন্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে শুধুমাত্র এই প্রজন্ম যাতে মোবাইলে যাতে আসক্ত না হয়, সেই জন্যই কিন্তু তারা এই টুর্নামেন্টের আয়োজন তারা করে থাকে প্রতি বছর। তারা চাইছে এই প্রজন্ম মোবাইল থেকে বেরিয়ে তারা খেলার মাঠের দিকে আসুক, তারা খেলার প্রতি আগ্রহ হোক। শুধু তাই নয়, তারা আগামী দিনে চাইছে এই খেলাকে তারা আরো বড় পর্যায়ে তারা নিয়ে যেতে। তাদের এই টুর্নামেন্টে 6টি টিম অংশগ্রহণ করে, কিন্তু এবারে তাদের টিমের সংখ্যা ছিল 8টি এবং তাদের এবারে যে চমক তারা রেখেছিল, তারা যে ট্রফি উইনার যে ট্রফি, সেই উইনার ট্রফি কিন্তু তারা রুপোর প্লেটে তাদের যে কেটিএম আইসিপিএল 2024 সেটি কিন্তু তারা উল্লেখ, তারা নেম প্লেট তারা করে। যে জয়ী যে দল, সে BT11 জয়ী দলের হাতে তারা ট্রফি তুলে দেয়। তাদের একটাই উদ্দেশ্য, এই প্রজন্মকে মোবাইল থেকে বার করে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসা এবং তাদেরকে খেলার প্রতি আগ্রহ তাদের জাগানো। কাকসা থেকে পাপুল হর, নিউজ ভিশন বাংলা।